মাফ করবেন, ডিজিটালে জনতার দরবার। নমস্কার, নিউজ 18 বাংলা ফেসবুক এবং ইউটিউব লাইভে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তবে এখনো আন্দোলন চলছে। আরজি করের প্রতিবাদে আজকে বিজেপি রাস্তায় নেমেছিল। বিজেপি আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল, স্বাস্থ্য ভবন ঘেরাও ছিল। আজকে করুণাময়ী অনেক আগে ইন্দিরা ভবনে, যেখানে জ্যোতি বসু বসবাস করতেন, সেখানেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ, বিধাননগর পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে, সেই ব্যারিকেড সরিয়ে দিয়ে একেবারে বিজেপি হাঁটতে থাকলো দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নেতৃত্বে। এবং অনেক পুলিশের কোনো বাধাই আর থাকলো না, পুলিশ নির্দ্বিধায় এগোতে দিল। শুধুমাত্র শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটক করা হলো। আর তারপরে দেখা গেল গোটা রাস্তাটাই ফাঁকা, কারণ শুভেন্দু অধিকারী শুধু প্রেজেন্ট ভ্যানে, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লোকেশ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, তারা সবাই হাঁটতে শুরু করে দিলেন এবং স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রায় গেলেন। তখন পুলিশ বাধা দিল এবং সেই পুলিশি বাধায় উত্তেজনা ছড়ালো। প্রেজেন্ট ভ্যানে যখন শুভেন্দু অধিকারীকে তোলা হলো, তখন শুভেন্দু অধিকারী ওই প্রেজেন্ট ভ্যানে ছিলেন। প্রেজেন্ট ভ্যানের মাথায় উঠে পড়লেন বিজেপির কর্মী সমর্থকরা এবং তার সঙ্গে সঙ্গে সামনে বসে পড়লেন, প্রেজেন্ট ভ্যানের সামনে বসে পড়লেন, যাতে প্রেজেন্ট ভ্যান না চলতে পারে। সেই প্রেজেন্ট ভ্যানের সামনে বসে পড়লেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থক নেতৃত্ব। এইভাবে বিজেপি আজকে হাওয়া গরম করলো। এই প্রথম বলা যায় বিজেপি এইভাবে রাস্তায় নামলো। তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সহ সবাই মিলে স্বাস্থ্য ভবন অভিযান করলেন। হ্যাঁ, স্বাস্থ্য ভবন অভিযানে তাদের খুব একটা বেগ পেতে হলো না, কোনো লাঠি নেই, কোনো ধস্তাধস্তি নেই, সেরকম ভাবে দেখা গেল। আজকে অদ্ভুতভাবে এইরকম ভাবে বিজেপির র্যালি হলো, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান সব শেষ হলো, ভালোভাবেই মিটলো। কিন্তু ভালোভাবে মিটলো না কলকাতা পুলিশের পারফরমেন্স। আজকে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশকে একেবারে তোপ দাগলো। তার আগে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রতিদিন 2-3 জন করে অতিথি আমার থাকেন। যেমন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল আজও আমার সঙ্গে আছেন। এছাড়াও বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ আমার সঙ্গে আছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়, তিনি আমার সঙ্গে থাকবেন। এবার দেখা যাক একটু আমাদের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি পর্যবেক্ষণ রাখলেন, মন্তব্য করলেন। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে সুপ্রিম কোর্টে বেশ কড়া পর্যবেক্ষণ রেখেছেন। যেমন লিখেছেন যে আমরা কমিটি গঠন করে দিয়েছি, আমরা যে ন্যাশনাল একটা টাস্ক ফোর্স গঠন করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, আপনারা আশ্বস্ত করুন পড়ুয়াদের, তাদের কথা শোনা হবে। এইগুলো তো ভালো ভালো কথা। চিকিৎসকদের যেহেতু আন্দোলন চলছে, সেই চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার করার জন্য একাধিক সিনিয়র মেম্বার আছেন সেখানে। একথাও বলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কমিটি স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। কিন্তু যেগুলো বলা হলো সেগুলো হলো এটা নর্মাল বলেছেন। এটা বিশেষ করে রেসিডেন্ট ডাক্তারদের সঙ্গে বসবে। এই যে দেহ পুড়িয়ে ফেলার পর মামলা রুজু, বিস্মিত ডাক্তারি পড়ুয়াদের চাপে ভিডিওগ্রাফি, এমনকি ময়না তদন্ত একই হাসপাতালে, সিবিআইয়ের আইনজীবী বলছেন। আর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে পুড়িয়ে দেওয়া দেহ সৎকার, তারপরে মামলা রুজু। পুলিশ যা দিয়েছে, সিবিআই বলছে পুলিশ যা দিয়েছে তাই আমরা নিয়ে তদন্ত করছি, 5 দিন আগে কি হয়েছে তার আগে তা জানা আমাদের সম্ভব নয়। ময়না তদন্ত, ইনকোয়েস্ট সবকিছুর ভিডিওগ্রাফি হয়েছে, বলছেন কপিল সিব্বাল। রাজ্যের আইনজীবী কিছু না জেনেই বলছেন কপিল সিব্বালকে আক্রমণ করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বারবার করে একটা প্রশ্নই, দেখতে থাকুন এটা একটা প্রশ্নই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ করছে, টাইম লাইন নিয়ে। ওখানে ছিলেন পারদিওয়ালা, যিনি আরেক বিচারপতি। তিনি বলছেন 30 বছরের পেশা জীবনে এই রকম পুলিশের কেস ডায়েরি দেখিনি। তার মানে পুলিশের ওপরে বিশ্বাস যে নেই, আত্মবিশ্বাস যে নেই, কনফিডেন্স যে নেই, ভরসা যে নেই, সেটা পরিষ্কার করে দিয়েছিলেন আগেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কারণ আরজি করে আজকে সিআইএসএফ মোতায়েন হলো। দেখছেন আপনারা পুলিশের সম্বন্ধে যা যা বলা হয়েছে। আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাব। মৃত্যুঞ্জয়, পরিষ্কার
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশের ওপরে ভরসা রাখতে পারছে না। তাই এই প্রথম সাংবাদিকতার জীবনে বা তুমি রাজনৈতিক জীবনে, ছাত্র জীবনে যাই হোক না কেন, এই প্রথম বোধহয় দেখলে কোনো একটা হাসপাতালে 151 জন জওয়ান মোতায়েন হলো চারিদিকে। মৃত্যুঞ্জয়, অয়নদা, আপনি যে কথাগুলো বললেন সেগুলো অবজারভেশনের মানে সওয়াল জওয়াল চলাকালীন বিচারপতি নিশ্চিতভাবে বলেছেন। মৃত্যুঞ্জয়ের কাছে আসবো, তবে তার আগে দেখাবো সিবিআইও চাপে। কারণ 10 দিন 11 দিন অতিক্রান্ত, সিবিআই এখনো কিছুই করে উঠতে পারছে না বলে অভিযোগ। কিভাবে চাপে, কি চাপে, কোন চাপে, একটু দেখুন। আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত। এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। এই ডেডলাইন কবেই পেরিয়ে গেছে। এবার দলগতভাবেও প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। বিচার দিতে আর কতদিন নেবে সিবিআই? এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। সেই পোস্টকে রিপোস্ট করে তৃণমূলের কুণাল ঘোষের দাবি 168 ঘন্টা পেরিয়ে গেলেও আরজি করে জিরো প্রোগ্রেস সিবিআই। সিবিআই এর হাতে মামলাটা গেছে, তারপর প্রায় 8 দিন হয়ে গেছে এবং আমরা এখনো পর্যন্ত কোনো বড় ব্রেক থ্রুর খবর কেউ পাননি। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে। প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ, গ্রেফতার করে একজনকে। 13ই আগস্ট সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। তারপর থেকে সিবিআই তদন্ত চালাচ্ছে। সিবিআই এই ইনভেস্টিগেশনের চার্জ নিয়েছে 7 দিন হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এবং সিবিআই এর প্রোগ্রেস সেগুলো আমরা সেই অর্থে সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। সবার মূলত একটাই দাবি, বিচার চাই। কিন্তু সেই বিচার মিলবে কবে? এক একটা দিন যাচ্ছে, চাপ বাড়ছে সিবিআই এর উপর। কারণ সিবিআইকেই তদন্ত করতে হচ্ছে হাইকোর্টের নজরদারিতে। বৃহস্পতিবার সিবিআইকে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে। এদিকে এখনো বেশ কিছু বিষয় নিয়ে রহস্য রয়ে গিয়েছে। মহিলা চিকিৎসককে খুনের পেছনে কি একজনই নাকি একাধিক ব্যক্তি জড়িত? চিকিৎসককে কি গণধর্ষণের শিকার হতে হয়েছে? সেমিনার হলের কাছে দেওয়াল ভাঙা হলো কেন? দেওয়াল ভাঙার পেছনে কি প্রমাণ লোপাটের চেষ্টা? আরজি কর হাসপাতালে ঢুকে কারা তাণ্ডব চালালো? এরই মাঝে তৃণমূল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, দোষীদের ধরতে সিবিআই এর আর কতদিন সময় লাগবে? গত কয়েকদিনে রোজই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এতেও অনেকের প্রশ্ন, সন্দীপের বিরুদ্ধে কি কোনো তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই? যদি কিছু না পেয়ে থাকে তাহলে আর কত সময় লাগবে? আর যদি কিছু পেয়ে থাকে তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না? আরজি করের দিকে সারা দেশের নজর। এই ঘটনার তদন্ত অনেক দিন ধরে চললে সিবিআই এর ভাবমূর্তি আবার ধাক্কা খেতে পারে। কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। নিউজ 18 বাংলা। মৃত্যুঞ্জয় আছো? হ্যাঁ আছে, মৃত্যুঞ্জয় আছে। হ্যালো, হ্যাঁ, যেটা বলছিলে বলো। মৃত্যুঞ্জয় শোনা যাচ্ছে? মৃত্যুঞ্জয়ের নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম হচ্ছে। আমি সুপ্রিয়র কাছে আসবো। সুপ্রিয়, হ্যাঁ, সিবিআই এই একজন বলছেন যে 10 ঘন্টা বসিয়ে রেখে 10 মিনিট প্রশ্ন করে তারপরে ছেড়ে দিচ্ছে। সিবিআই এর উপরে ভরসা করেছিল সাধারণ মানুষ, কিন্তু সেই সিবিআই এর উপরে ভরসা কি রাখা যাচ্ছে আর? তুমি হয়তো বলবে আমি সিবিআই এর লোক নই, আমি কিভাবে বলবো, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমত হচ্ছে যে এই যে হাই প্রোফাইল মামলা, এত হাই প্রোফাইল মামলা শুধু নয়, তার সাথে সাথে জনরোষের মানে জনগণের এত চাপ, সাথে সাথে হচ্ছে আপনার মিডিয়ার এত চাপ, স্বাভাবিকভাবেই আমি জানি না আপনারা বা জনগণ যারা এখানে প্রতিবেদনে দেখাচ্ছেন, যারা বলছেন যে এবং কুণাল ঘোষ যিনি বললেন যে কি অগ্রগতি হয়েছে সেটা সুপ্রিম কোর্টে জানা। আমি দর্শকদের উদ্দেশ্যে এবং মানে সকলের উদ্দেশ্যে এটা বলতে চাই, আমি যদি বুঝি যে সিবিআই যে ধরনের তদন্ত করে বা যারা যে সিক্রেসি মেনটেন করা, তদন্ত মানে তো একটা সিক্রেসি, মানে জনমানুষের জানিয়ে প্রত্যেক দিন কি রিপোর্ট হচ্ছে সেটা মিডিয়ার সামনে তুলে দিয়ে অপরাধী যারা বা যারা, আমি কাউকে দাগিয়ে দিতে পারবো না কারণ এখনো মূল অভিযুক্ত বা আরো কারা জড়িত আমরা জানি না। সুতরাং কাউকে অ্যালার্ট করাটা সিবিআই এর কাজ নয়, এক।
দুই হচ্ছে, হ্যাঁ এটা যেমন ঠিক, আপনার সাথে আমি একমত যে 7 দিন বা 8 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো যদি কোনো রকমের 11 দিন। অগ্রগতি না দেখা যায়, 11 দিন হয়ে যাওয়ার পরেও যদি হচ্ছে কোনো রকমের অগ্রগতি না দেখা যায়, স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা মানে অনীহা বা একটা আবেগ তৈরি হয় যে কি করছে সিবিআই। কিন্তু এটাও বাস্তব, আমরা যেমন কোর্ট অফ লতে, আমি নিজে একজন আইনজীবী, তো স্বাভাবিকভাবে এটা আমরা সবসময় মানি যে যেমন অপরাধীকে সাজা দেওয়াটা আমাদের মানে কোর্ট অফ ল এর কাজ, তেমনি কোন নিরপরাধ তাড়াহুড়োর জন্য কোন নিরপরাধ যাতে এর মধ্যে ফেসে না যায়, যেহেতু এটা মাথায় রাখবেন এটা কিন্তু একটা বড় পলিটিক্স এর ম্যাটার হয়ে রয়েছে। আমরা যতই বলি এটা জন আন্দোলন, জনমানুষের আন্দোলন, জনগণের আন্দোলন, মানুষ নেমেছে পথ, সব ঠিক আছে, কিন্তু রাজনৈতিক প্রেশার এর মধ্যে নেই। স্বাভাবিকভাবে আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি ওটা বোঝেন যে এর মধ্যে রাজনৈতিক চাপ রয়েছে। স্বাভাবিকভাবেই সিবিআই এর যে মানে এর আগে যে সমস্ত মামলাগুলো রয়েছে তাকে দেখে হয়তো আমরা হচ্ছে মানে একটু আমাদের মধ্যে একটা জাগে যে না সিবিআই হয়তো কিছু করে উঠতে পারবে না, কিন্তু দেখুন কোর্ট কিন্তু এটাতে অর্ডার দিয়েছে, এটা কোর্ট অর্ডার দিয়েছে এবং আমি সব সিবিআই এর মানলাম, হাইকোর্টের কোর্টের কাছে। তত্ত্বাবধানে হচ্ছে, সুপ্রিম কোর্টও নজর রাখছে, কিন্তু আমি সেটাই তো বিষয়টা বলছি। হচ্ছে এই যুক্তিটা কতটা গ্রহণযোগ্য যে তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে মানুষ না, 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 আমি সেটা বলতে চাইনি অয়নদা। বিজেপি বেরিয়েছে, সাধারণ অয়নদা, মানুষ আমি সেটা রাস্তায় বলতে চাইনি। বেরিয়েছেন, যেখানে একদম। মহিলারা রাস্তায় বেরিয়েছেন কোনো একদম। পতাকা ছাড়া, সেখানে সিবিআই এর Hello? এইরকম বলা যায় দেরি, এইটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি আসছি, আবার আমি আসবো অতনুর কাছে আসবো। অতনু, আজকে দেখাচ্ছিলাম পুলিশকে শোনা যাচ্ছে? ব্যাপকভাবে, হ্যাঁ শোনা যাচ্ছে। তোমার নেটওয়ার্কটা একটু ঠিক করো, না হলে তোমাকে না পেলে পরে আলোচনাটা ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, তোমার কাছে আসছি আমি অতনুর কাছে নিয়ে গিয়ে তারপরে আসছি। অতনু তোপ দেখেছে সুপ্রিম কোর্ট আর সিবিআই, আমরা কিছুক্ষণ আগে দেখালাম সিবিআই ফাঁপড়ে, সিবিআই দুদিক থেকেই চাপে। মানে এই যে যুক্তি সুপ্রিয় দিল, এই যুক্তি কতটা গ্রহণযোগ্য? অয়নদা, আজকে যদি আমরা দেখি মানে সিবিআই মানে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে মামলা যা এখন অব্দি যা শোনা যাচ্ছে, যা মিডিয়াতে যা দেখা যাচ্ছে বা লাইভ স্ট্রিমে যা পাচ্ছি আমরা, সুপ্রিম কোর্ট কিন্তু প্রতি ছত্রে ছত্রে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে তদন্ত করার স্টাইল বা যেভাবে তদন্ত করা হয়েছে তাকে প্রশ্ন করছে অনেক জায়গাতেই। ঠিক আছে, যেমন করে হচ্ছে একটা বড় চান্স রয়েছে, দেখুন 10টা 10-এ প্রথম জিডি হলো, তারপরে রাত 11টায় গিয়ে হচ্ছে প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন সিল করা হলো। এই যে মাঝখানে 12 ঘন্টা 14 ঘন্টার গ্যাপ, তা খুব সঙ্গতভাবেই অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। আমরা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি, সুপ্রিয় বাবু আছেন, উনিও পেশায় আইনজীবী, আমরা যারা আছি আইনজীবী, আমরা জানি এটা কিন্তু খুব নির্দিষ্টভাবে তদন্তের ক্ষেত্রে একটা বড় ল্যাচেজ। এবং এটা কিন্তু আমরা এখানে তো একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সুপ্রিয় বাবু হোক, মৃত্যুঞ্জয় দা হোক, আপনি হন, আমি হই, আমরা একটা জায়গায় সবার কনসেনসাস হচ্ছে আমরা সবাই নির্যাতিতার বিচার চাই এবং অপরাধী বা অপরাধীরা যারাই হোক না কেন বা যেই হোক না কেন তার কঠোরতম শাস্তি চাই এবং খুব কম সময়ের মধ্যে। তোমরা শুধু না, তৃণমূলও বলছে, শাসক দলও বলছে। আমি তো বললাম মৃত্যুঞ্জয় দাও নিশ্চয়ই চায়, আমি বিশ্বাস করি মৃত্যুঞ্জয় দাও সেটাই চায়, যত দ্রুত সম্ভব আইনের সমস্ত কটা একজন যা আইনে যা প্রভিশন রয়েছে মেনে একদম কঠোরতম শাস্তি দ্রুত বিধান করা হোক অপরাধী বা অপরাধীরা যেখানে যা আছে। কিন্তু সেক্ষেত্রে একটা এই ধরনের যে ক্ষেত্রে যে ল্যাচেস গুলো আজকে সুপ্রিম কোর্টও বারবার করে বলেছেন, এই ল্যাচেস গুলো কিন্তু কোথাও গিয়ে ট্রায়ালে অপরাধীর পক্ষে যাওয়ার পক্ষেই কিন্তু মানে যে ল্যাচেস গুলো রয়েছে, ধরুন সকাল 10টা 10-এ একটা জিডি হলো, আনকনসিয়াস একটা বডি পাওয়ার, তারপরে হচ্ছে নর্মাল প্রসিডিওর হচ্ছে পুলিশ আসবে, পুলিশ যখন একটা এরকম একটা ডেড বডি দেখবে, তার প্রাথমিক সুরাত হাল বলে এটাকে, সুরাত হাল করার পরেই পুলিশ সেখানে সাথে সাথে হচ্ছে গিয়ে একটা সাথে সাথে হয় পোস্টমর্টমে পাঠাবে অথবা একটা সুমোটো মামলা পুলিশ চালু করে, মানে সুরাত হাল হচ্ছে প্রাথমিক দৃষ্টিতে দেখে যদি পুলিশের মনে বা অধ্যক্ষ করুক, প্রিন্সিপাল আমি আসছি, আমি নর্মাল প্রসিডিওর যে পুলিশ যদি দেখে খালি চোখে মনে হয় দেয়ার ওয়ার সাম ফাউল প্লে ইন দিস কেস, পুলিশ সাথে সাথে হচ্ছে সুমোটো কেস করতে পারে বা পোস্টমর্টম পাঠাতে, এবং আরেকটা এটা করতে পারে নেক্সট অফ দি কিন অফ দি ভিকটিম, তাকে নিয়ে একটা তার অভিযোগ পত্রের ভিত্তিতে মামলা করতে পারে। এক্ষেত্রে যেটা মহামান্য কলকাতা হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টে যেটা বারবার যেটা চিন্তার বা উদ্বেগ প্রকাশ করেছেন, যে প্রেমাইসিসের মধ্যে এই নির্যাতিতার দেহ পাওয়া গেছে সেটা একটা সরকারি হাসপাতাল, এবং সরকারি হাসপাতালে স্বাভাবিকভাবেই তোমার মৃত্যুঞ্জয় আমরা খালি চোখে যতটা না বুঝতে পারবো আনকনসিয়াস বডি নাকি ডেড বডি, সেটা কিন্তু একজন ডাক্তারের পক্ষে অ্যাসার্টেন করা অনেক সহজ। মানে ধরুন পিপুলারি রিঅ্যাকশন দেখতে পারে, পিপল পালস দেখতে পারে, বাট দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইসিজি করা। ইসিজি করলেই হচ্ছে হার্ট লাইন একদম সমান আসবে, কোনো ইয়ে আসবে না, কিন্তু সেইগুলো না করে দীর্ঘক্ষণ পরে হচ্ছে এইখানেই প্রশ্ন মৃত্যুঞ্জয়, আজকে আমি পাঠানো এবং 11টার সময় ক্রাইম সিন সিল করা, এটা কিন্তু
সন্দীপ তদন্তের ঘোষের প্রশ্ন তুলেছে। বিরুদ্ধে এর আগে যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, ডেপুটি সুপার করেছেন, তার তদন্ত হয়নি, কোনো একটা চক্র তারা বাধা দিয়ে